তোরা যে বাবার কাছে আসছিস সবকিছু জেনে শুনে আসছিস তো? জি ভাই ভাই জেনে শুনে আসছি। তাহলে বল এখানে কি কি লেখা আছে পড়। ভাই আমি তো পড়তে পারি না। ভাই আমিও তো পড়তে পারি না। তোরা ওই সামান্য বিষয়টা পড়তে পারলি না, আর তোরাই নাকি এসএসসি পরীক্ষা দিবি এই যুগে এসে? বাবা আমাদের মতো গন্ডমূর্খের জন্য তো আপনি বাবা। জয় বাবা। এই গর্দব, তোদের কি এতে পরীক্ষা হবে? বাবা পড়তে পারলে কি আপনার কাছে আসতাম? বাবা পড়তে পাই না জন্য তো আপনার কাছে আসছি। আচ্ছা, কোনো চিন্তার কারণ নাই। বাতাবাড়ি উল্লে মাপে খালাস। এখন ভরা সন্ধ্যা অন্তর। উড়ি বাবা, এই ভরা সন্ধ্যা এখন উঠ 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 উঠ। উড়ি বাবা, এই কেন ভাই কেন? কি হইছে কি হইছে? দেখ বাবা আছে এখানে, দেখ। দোয়া তো অবশ্যই দেবে, দোয়ার জন্যই বাবা। তোরা এক কাজ কর, তোরা এটা নিয়ে যা। যেহেতু তুই পড়তে পারিস না সেহেতু অ্যামাউন্ট জানিস না, তোরা কোনো গুণী ব্যক্তিকে জেনে নিয়ে রাত 12টার সময় আমাদের সাথে দেখা করিস। তোরা আর এখানে আসবি না, আমরা তোদেরকে নতুন জায়গায় নিয়ে যাবো। কোথায় কোথায় কোথায়? সেটা তোদেরকে আমরা পরবর্তীতে জানাই দেবো। বাতাবাড়ি উল্লে মাপে খালাস। শোন সিরাজ, আমাদের ভয় পাইলে চলবে না। বাবা যেখানেই ডাকছে ওখানেই যেতে হবে। বাবা রাত তো অনেক হলো, দোয়াটা দেন না, আমি চলে যাই। বাবা তো তোদের দোয়া দিতে চায়, কিন্তু তোর সঙ্গে সাথীরা তো আসে নাই, তাই হয়তো বাবা এখনো ধ্যানেই আছে। জি বাবা, জি বাবা। সে তো বড় বেঈমান, সে আমাকে হাদিয়া দেওয়ার ভয়তে এখানে আসে নাই। কি আর মান, কথা ঠিক বলছি না? আরে বাবা আপনি তো দেখি সবই জানেন বাবা। বাবা সব জানে রে, বাবা সব জানে। এখন তোকে আমি দোয়া দিচ্ছি, দোয়াটা নিয়ে সোজা বাড়ি চলে যাবি, ঠিক আছে? জি বাবা জি বাবা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তোকে আমি দোয়াটা দিয়ে দিলাম, এখন সোজা বাড়ি চলে যাবি। জি বাবা জি বাবা। আর হ্যাঁ, অবশ্যই রেজাল্টের দিন তুই ফেল হয়ে যাবি। যা। বাবা পাস হবে বাবা, পাস। বাবার মুখ থেকে যা একবার বের হয় তা বাবা নিজেও খণ্ডাইতে পারেন না। বাবা বাবা এটা কি বললেন বাবা? আমার মুখ থেকে যে কথা একবার বের হয়, পৃথিবীর এমন কোনো শক্তি তা চেঞ্জ করার ক্ষমতা রাখে না, এমনকি আমি নিজেও না। পরবর্তীতে আবার চেষ্টা কর, এতেই তোর মঙ্গল। বাতাবাড়ি উল্লে মাপে খালাস।